জেনা ব্যভিচার আজকের এই সমাজে রন্ধ্রে রন্ধ্রে প্রত্যেকটা স্থানে জেনা ব্যভিচার ঢুকে গেছে। পরিবারে বলেন, রাস্তাঘাটে বলেন, স্কুল কলেজে বলেন, প্রায় স্থানে আপনার এই জেনা ব্যভিচার ঢুকে গেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে যে বলা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হয়ো না, ইন্নাহু কানা ফাহিশাতান, কারণ এটা হচ্ছে অশ্লীল কাজ, এটা হচ্ছে খারাপ কাজ, এটা জঘন্যতম কাজ। ওসা সাবিলা, এটা হচ্ছে রাস্তাটা খারাপ রাস্তা, খারাপ রাস্তাটাই হচ্ছে জেনা ব্যভিচার। আজকে এই জেনা ব্যভিচার আপনি লক্ষ্য করে দেখুন, পরিবারে দেবর বাবির সম্পর্ক কত ভালো, প্রায় সময় তার সাথে সম্পর্ক, মোবাইলে সম্পর্ক করে, সরাসরি সম্পর্ক করে দেবর বাবি পালিয়ে যাচ্ছে। আজকে সমাজে বলে যে বাবি মায়ের মতো, অনেকেই বলে ইন্না লিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন যারে দেবর তো তোমার মৃত্যুর সমতুল্য। তুমি এটা কোনোদিন চিন্তা করলে না? পরিবার আপনার এমন ভাবে বেহায়ার মতো চলে যে আমার তো দেবরের সামনে গেছি, অসুবিধা কি? চেহারাটা দেবরই দেখলো, বাইরের মানুষ তো আর দেখলো না। প্রায় ওইখানে প্রায় সময় বেপরোয়া ভাবে চলাফেরা করছে, কোনোদিন চিন্তা করে না, এইটাই জ্ঞান তার নাই।